চুল ঠিক আছে? হ্যাঁ বস, একদম একদম ঠিক আছে। হ্যাঁ, রোলিং 3 2 1 0 কাট অ্যাকশন। ও অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। Hey guys, it's me your boy Tohid Afridi and welcome to your favorite channel Ring TV. So আজকে 26 মার্চ মানে স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও বানাতে যাচ্ছি। সেটা হচ্ছে পতাকাটা রাস্তায় রাখবো আর দেখবো বাংলাদেশে কোন সচেতন নাগরিক এই পতাকাটা উঠায়। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ক্যামেরাটা পুরো হিডেন থাকবে, মানে লুকোনো থাকবে। সো লেটস সি কি হয়। ঠিক আছে তো? হ্যাঁ বস, ঠিক আছে, কাট। তাহলে ক্যামেরাটা লুকাতে হবে, চল। এই খেয়াল রাখিস পতাকায় কাউ জানি পা না লাগে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। রোল দে, জুম রাখ হালকা। ঠিক আছে, ওকে বস, ডান। সুপ্রিয় দর্শক, আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ফানকাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কিছু সাধারণ মানুষকে 26শে মার্চ উপলক্ষে প্রশ্ন করতে চাই। দেখি তারা আমাদের এই দেশের ইতিহাস সম্পর্কে কতটুকু সচেতন এবং আমাদের এই দেশকে তারা কতটুকু ভালোবাসে। ওকে, ডান। সুপ্রিয় দর্শক, তো ইতিমধ্যে আমরা একজনকে পেয়ে গেছি। তো দেখি উনি 26শে মার্চ সম্পর্কে কি জানে। তো ভাইয়া, আজকে তো 26শে মার্চ, আজকে কি দিবস? স্বাধীনতা দিবস। এটাকে আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আজব, সবাই তো জানে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। আরে এরা তো পারে, না পারার একজনের দরকার আমাদের। ডিলেট। আজকে তো স্বাধীনতা দিবস, এটা বলতে হয়? ইস, এই গাধাটাও পারে। 26শে মার্চের দিন এই প্রশ্ন করেন, কঠিন কিছু জিজ্ঞাসা করেন। সবাই পারে, ভাইরাল করবো কেমনি? একটু জুম কর। ধর্মিয়া, আপনি কি ভাবছেন আমি পারবো না? স্বাধীনতা দিবস। আরে সবাই পারে, সবাই পারলে ভাইরাল করবো কেমনি? স্বাধীনতা দিবস। এত মানুষ গেল, একটা মানুষও পতাকাটা উঠালো না। কি অবস্থা বল? জানানো রয়েছে ভাই, একদিন আপলোড করে দিয়ে আজকাল ব্যাকআপ করে দিই। একটা কাজ কর, এডিট প্যানেলে কাজটা পাঠিয়ে দে। আর যত মানুষ এতক্ষণ পতাকার পাশ দিয়ে হেঁটে গেছে তাদের ফেসটা ব্লার করে দিও। কি করেন ভাই? নেতারাই পতাকা কেন উড়ানো? এত ছবি কেন ভাই দিয়ে দেন দরকার? এতকে শিক্ষণের দরকার কেন? পতাকা তুলে নেই তাই দেখে তাদেরকে সবার সামনে ছোট করব? এটা কি আমাদের উদ্দেশ্য নাকি? আর আমি চেয়েছিলাম কেউ একদিন পতাকাটা উঠাবে আর তাকে আমরা হিরোর মতো প্রেজেন্ট করব। কাউকে ছোট করার উদ্দেশ্য আমার না। স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। ভাই। সান ভাই, কে জানি পতাকা কেন উড়াইবো ভাই? ইয়েস। ক্যামেরাটা জুম কর। দর্শক মণ্ডলী, এইমাত্র আমরা আরেকজনকে পেয়ে গেলাম, যাকে আমরা 26শে মার্চ উপলক্ষে কিছু প্রশ্ন করব। তো ভাইয়া, আপনি এখানে কি করেন? ঘুরতে আসছি ভাইয়া, সরকারি ছুটি, ভার্সিটি বন্ধ, তাই ঘুরতে আসলাম। ও আচ্ছা। তো ভাই বলেন তো, 26শে মার্চ বাংলাদেশে কি হয়েছিল? ভাই আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না। না, আমি বলতে চাচ্ছিলাম 21শে ফেব্রুয়ারি যেমন ধরেন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তো 26শে মার্চকে আমরা কি দিবস হিসেবে বলে থাকি? ভাইয়া ঠিক মনে করতে পারছি না, কনফিউজড হয়ে গেছি। ও আচ্ছা, আপনি মনে করতে পারতেছেন না?
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এইমাত্র একজনকে পেলাম যিনি আসলে জানেই না 26শে মার্চ আমাদের বাংলাদেশের কি দিবস, কিন্তু আপনি ওনার হাতের দিকে খেয়াল করলে দেখবেন ওনার হাতে বাংলাদেশের পতাকা আছে। অ্যাকচুয়ালি ভাইয়া পতাকাটা থ্যাংক ইউ ভাইয়া। তো এনার মতো এরকম হাজারো মানুষ আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আসলে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে শো অফ করতে ব্যস্ত, কিন্তু তারা জানেই না আসলে বাংলাদেশের 26শে মার্চ কি হয়েছিল। এরা আমাদের বাঙালির জাতির জন্য কলঙ্ক। কি হচ্ছে এখানে? দর্শক মণ্ডলী, এইমাত্র আমরা আরেকজনকে পেয়ে গেলাম। তো আমরা এখন 26শে মার্চ সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেস করব। আচ্ছা ভাইয়া, বলেন তো 26শে মার্চ কি দিবস? আপনি বলুন তো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ডেট কবে? এই ফুটেজ কাট। কেন কাট? রোল রাখেন। আপনাকে যেটা প্রশ্ন করেছি সেই অ্যান্সারটা আগে দিন। মনে করতে পারতেছি না। কেন মনে পড়তেছে না? আপনারা খুব দেশপ্রেম। ওনার মতো একজন মানুষের জন্ম ডেট আপনি মনে রাখতে পারেন না, আবার আসছেন দেশপ্রেম দেখাতে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনাকে তো বললামই আমি মনে করতে পারতেছি না। মনে করতে পারছেন না? কেন মনে করতে পারছেন না? কারণটা তাহলে আমি বলি। কারণ স্বাধীনতা দিবসে আপনাকে এরকম একটা প্রশ্ন করা হবে সেটা আপনি কখনো চিন্তাও করতে পারেননি। তাই কালকে সারা রাত আপনি ইন্টারনেটে শুধুমাত্র স্বাধীনতা দিবস নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি কখনো চিন্তাও করতে পারেননি যে আমার মতো কেউ একজন এসে আপনার এই ফেক দেশপ্রেমের কনফিডেন্ট নিমেষেই ভেঙে চুরমার করে দিবে। খুব দেশপ্রেম করছেন। কই এতক্ষণ যে রাস্তায় পতাকাটা পড়েছিল আপনি তো তুললেন না? আমি পতাকাটি দেখিনি, দেখলে ঠিকই তুলতাম। আপনি পতাকাটা ঠিকই দেখেছেন, কিন্তু আমার লুকোনো ক্যামেরাটা আপনি দেখেননি। যদি দেখতেন আপনার এই ফেক দেশপ্রেমটা দেখানোর জন্য পতাকাটা ঠিকই তুলতেন। যে ছেলেটাকে আপনি আপনার সস্তা ভিডিওর জন্য সবার সামনে অপমান করছেন, সেই ছেলেটাই কিন্তু পতাকাটা উঠিয়েছে, বুঝছেন? দেশের ইতিহাস মুখস্থ না করে দেশকে মন থেকে ভালোবাসেন। আপনার এই একটা প্রশ্নের উত্তর না পারার কারণে সারা বাঙালি জাতির সামনে ছেলেটাকে অপমান করছেন। ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে সারা বিশ্বের মানুষ আমাদের ভিডিও দেখে, আর সেখানে এই ছেলেটাকে ছোট করার সাথে সাথে ছোট করছেন আমাদের পুরো বাঙালি জাতিটাকে। কেন তো নেগেটিভিটি ছড়াতে হবে সবসময়? আপনি যদি স্বাধীনতা দিবস নিয়ে একটা ডকুমেন্টারিও বানাতেন, তাহলে আপনার করা সকল প্রশ্নের উত্তর আজ সবার জানা থাকতো, আর এই ছেলেটা না পারাটাও পারাতে রূপান্তরিত হতো। দেশের ইতিহাস মুখস্থ করে একটা মানুষকে সবার সামনে ছোট করে দেখালে দেশপ্রেমিক হওয়া যায় না। দেশের ইতিহাস জানাটা যেমন জরুরি, তেমনি দেশকে ভালোবাসা এবং সম্মান করাটাও তার থেকেও বেশি জরুরি। এই ভাইয়া, এতক্ষণ যে আমি তাকে অপমান করেছি সেই ফুটেজগুলো ডিলিট করে দিন। দ্য বেস্ট রিভেঞ্জ ইজ টু বি আনলাইক ইউর এনিমি। আমি যদি আপনার মতো করি তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি? এই প্যাক আপ কর, চল।